নমস্কার বন্ধুরা, কিচেন হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে আসছি আপনাদের কাছে নতুন এক রেসিপি, চিংড়ি পোস্ত। তবে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। এগুলো বেশ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নেব। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করেছি, চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে তুলে নেব। হয়তো বলবেন এখানে দুটো চিংড়ি মাছের কেন পা আছে? না, দুটো চিংড়ি মাছের আমি শুধু পা রেখে দিয়েছিলাম। পাগুলো খেতে ভালো লাগে তাই আমি দুটো চিংড়ি মাছের শুধু পা রেখে দিয়েছিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো মাছগুলো। মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচো। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো যাতে পেঁয়াজটা গলে যায় তাড়াতাড়ি, তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। পেঁয়াজ আমার 50% টু 60% মতন ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো আদা রসুন ও শুকনো লঙ্কার পেস্ট। এখানে আমি রসুন নিয়েছিলাম 10 কোয়ার মতন, আদা নিয়েছিলাম হাফ ইঞ্চি মতন। দিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছি। আর ঝালের জন্য আমি 4টে শুকনো লঙ্কা দিয়েছিলাম, চাইলে আপনারা এখানে কম বেশিও করতে পারেন। এখানে দিয়ে দেবো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। আর এখানে আমি একটা টমেটো ছোট ছোট করে কুচি নিয়েছিলাম, মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম। ভালো করে ভেজে নেবো যাতে না কাঁচা গন্ধটা থাকে। ও এখানে দিয়ে দিচ্ছি আমি এখন হাফ চামচ মতন গরম মশলা। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দেবো পোস্ত কাজু বাটার পেস্ট। এখানে আমি পোস্ত নিয়েছিলাম 2 চামচ, আর কাজু বাদাম নিয়েছিলাম 10টা। ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, 2 থেকে 3 মিনিট মতন। এবারে এখানে দিয়ে দেবো মিক্সি ধুয়ে জলটা, দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে যাবেন যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে আপনাদের কাছে। অনেকেই আমায় কমেন্ট করে, আমি কোনো কমেন্টে রিপ্লাই করতে পারি না, তার জন্য খুবই দুঃখিত। আমার একটু প্রবলেমের জন্য আমি কমেন্টে রিপ্লাই দিতে পারি না। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে বন্ধুরা, এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। অনেকেই অনেকভাবে চিংড়ি মাছ খেয়েছেন, কিন্তু একবার এভাবে বানিয়ে দেখবেন। এখানে আমার চিংড়ি মাছটা হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে ঢেলে উপর থেকে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। তবে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।